তো ওয়েলকাম বন্ধুরা, জবস মুসাহারম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু তোমাদের ইন্ডিয়ান আর্মিতে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু তোমাদের অফিসার র্যাঙ্কের জন্য তোমাদের এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের একদম পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে তোমরা যারা এখানে আবেদন করবে, তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না এবং তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালও দিতে হবে না। এবং তোমরা যারা এখানে আবেদন করবে, তো তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টও কিন্তু মাপা হবে না। সিম্পলি কিন্তু তোমাদের এখানে একটি মাত্র এখানে তোমাদের যে এসএসবি ইন্টারভিউ রয়েছে, সেই এসএসবি ইন্টারভিউ যারা তোমরা ক্লিয়ার করবে তাদের এখানে মেডিকেল নেওয়া হবে। মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে। তো সেই মেরিটে যাদের নাম থাকবে, তো তাদের কিন্তু এখানে ফাইনালে জয়নিং দেওয়া হবে। তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউয়ের উপরেই কিন্তু এখানে সিলেকশন করানো হবে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের এখানে কত করে বেতন দেওয়া হবে এবং সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, বয়স কি রাখা হয়েছে, তো নোটিফিকেশন অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা স্যালারির যে ডিটেলস, সেই স্যালারির ডিটেলসগুলি দেখে নাও। তো তোমাদের কিন্তু এখানে র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু এখানে স্যালারির ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে। তো প্রথম পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে লেফটেন্যান্ট র্যাঙ্কের জন্য লেভেল 10 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে 56,100 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে প্রতি মাসে 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে। এরপর ক্যাপ্টেন র্যাঙ্কের জন্য বলা হয়েছে তোমরা কিন্তু এখানে লেভেল 10-এর বি অনুযায়ী বেতন পাবে। 61,300 থেকে বেতন স্টার্ট হবে তোমাদের ক্যাপ্টেন র্যাঙ্কের জন্য এবং তোমরা কিন্তু এখানে 1,93,900 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে। তো তোমাদের কিন্তু এখানে র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বেতনগুলি ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা এই র্যাঙ্ক অনুযায়ী বেতনের ডিটেলসগুলি দেখে নেবে। নিচে তোমাদের এখানে যে আদার্স যে তোমাদের এখানে যে অ্যালাউন্সগুলি রয়েছে, সেই আদার্স অ্যালাউন্স তোমাদের এখানে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু বেসিক পের সঙ্গে যে আদার্স অ্যালাউন্সগুলি রয়েছে, সেই আদার্স অ্যালাউন্সও কিন্তু তোমাদের যোগ হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 11 নাম্বার দিয়ে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে, তার কথা বলা হয়েছে। অ্যাপ্লিকেশনস উইল অনলি বি অ্যাকসেপ্টেড অনলাইন অন ওয়েবসাইট। তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এরপর সবার উপরে আমরা এখানে চলে আসি যে তোমাদের এখানে কি বলা হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে। তো দেখো তোমাদের এখানে 2 নাম্বারে বলা হয়েছে এলিজিবিলিটি। এখানে বলা হয়েছে ন্যাশনালিটি, এ ক্যান্ডিডেট মাস্ট এইদার বি, এখানে বলা হয়েছে এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে এসএসসি টেক ম্যান এবং এসএসসি টেক ওম্যান পোস্টে যারা আবেদন করবে, তো তাদের জন্য বলা হয়েছে 20 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এসএসসি ওম্যান নন টেক পোস্টে যারা আবেদন করবে, তো তাদের ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে 35 বছর। তো 35 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে, তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান। তো তোমাদের এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স যাদের করা রয়েছে অথবা যাদের এখানে ফাইনাল ইয়ারে তোমরা যারা রয়েছো, তো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এখানে এসএসসি ওম্যান নন টেক পোস্টে যারা আবেদন করবে, তো তাদের জন্য কিন্তু এখানে সিম্পলি গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে এনি ডিসিপ্লিন থেকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর এসএসসি ওম্যান টেকের জন্য বলা হয়েছে বিই কিংবা বিটেক করা থাকতে হবে ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে সিভিলের জন্য টোটাল এখানে বলা হয়েছে 75টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর 2 নাম্বার পোস্ট বলা হয়েছে কম্পিউটার সায়েন্সের জন্য টোটাল 60টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল পোস্টের জন্য এখানে বলা হয়েছে 33টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে স্ট্রিমগুলি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর নিচে 4 নাম্বার পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে ইলেকট্রনিক্স। তো ইলেকট্রনিক্সের জন্য বলা হয়েছে 64টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে বলা হয়েছে তোমাদের এখানে মেকানিক্যাল। তো মেকানিক্যাল পোস্টের জন্য বলা হয়েছে 101টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের এইভাবে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে। তো ছেলেদের জন্য টোটাল এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে 350টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এসএসসি টেক ওম্যান অর্থাৎ মেয়েদের জন্য এখানে নিচে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে মেয়েদের জন্য সিভিলের জন্য বলা হয়েছে টোটাল এখানে 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে
কম্পিউটার সায়েন্সের জন্য এখানে 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে। তো মেয়েদের জন্য টোটাল এখানে ভ্যাকেন্সি বলা হয়েছে, টোটাল কিন্তু এখানে মেয়েদের জন্য 29টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস, যে কীভাবে সিলেকশন করানো হবে। তো তোমাদের কিন্তু এখানে প্রথমে শর্ট লিস্টিং করানো হবে। যারা তোমরা এখানে আবেদন করবে, তো তোমাদের আবেদন ফর্মটি প্রথমে কিন্তু এখানে শর্ট লিস্টিং করানো হবে। তো শর্ট লিস্টিং করার পর তোমরা যারা সিলেক্ট হবে, তো তাদের কিন্তু এখানে এসএসবি ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো এসএসবি ইন্টারভিউ যারা পাস করবে, তো তাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে। তো মেডিকেল এক্সামে পর তোমাদের কিন্তু একটি ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে। তো সেই মেরিটে যাদের নাম থাকবে, তো তাদের কিন্তু এখানে তোমাদের ট্রেনিংয়ের জন্য তোমাদের কিন্তু জয়নিং লেটার পাঠানো হবে। তো তোমাদের এখানে নিচে এখানে ট্রেনিংয়ের কথা বলা হয়েছে। তো টোটাল এখানে ট্রেনিং ডিউরেশন বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 49 সপ্তাহ কিন্তু ট্রেনিং হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে র্যাঙ্কের ডিটেলসগুলি দেওয়া হয়েছে, যে তোমাদের এখানে কোন কোন র্যাঙ্কে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে লেফটেন্যান্ট র্যাঙ্কের জন্য তোমাদের এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। তো এখানে বলা হয়েছে, তো লেফটেন্যান্ট র্যাঙ্কের পর তোমরা কিন্তু এখানে লেফটেন্যান্ট র্যাঙ্কে 2 বছর সার্ভিস দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে ক্যাপ্টেন র্যাঙ্কে তোমাদের কিন্তু প্রমোশন দেওয়া হবে। এরপর 6 বছর সার্ভিস দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে মেজর র্যাঙ্কের জন্য তোমাদের প্রমোশন দেওয়া হবে। তো এইভাবে তোমাদের কিন্তু র্যাঙ্ক অনুযায়ী কিন্তু এখানে তোমাদের ডিটেলসগুলো ভাগ করে দেওয়া হয়েছে। নিচে এখানে র্যাঙ্ক অনুযায়ী তোমাদের স্যালারি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যদি এখানে সিম্পলি গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন কিন্তু তোমাদের এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আবেদনের লাস্ট ডেট তোমাদের এখানে বলা হয়েছে, দেখো এখানে 5 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং 7 জানুয়ারি 2025 থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের লাস্ট ডেট এখানে 5 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।